লিখছে যে আমাদের যারা আকাবের ছিলেন আমাদের থেকে অঙ্গীকার নিতেন মসজিদের মধ্যে সময় কম কাটানোর জন্য। কেন বলে, বেশি সময় মসজিদের মধ্যে কাটাইলে আমরা আদৌ রক্ষা করতে পারি না। এই জন্য এই জন্যই বাংলা একটা কথা বলা হয়, আদবের সাথে অনুপস্থিতি বেআদবের সাথে উপস্থিতির চাইতে উত্তম। কি বলা হয়? আদবের সাথে অনুপস্থিতি বেআদবের সাথে উপস্থিতির চাইতে উত্তম। এই জন্য যত সময় থাকবো আদবের সঙ্গে থাকবো। এটা শাহী দরবার, এটা আমরা ভুলে যাই অনেক সময়। এটা আল্লাহর ঘর, মসজিদ ঘর। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই পাশে দিয়ে জানালা খুলে দাও, তো গ্লাস খুলে দাও, একটা গ্লাস খুলে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা আসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما নাজম সাহেব বলতেছিলেন যে আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই কোরআনের নিয়ামত, এটা পাওয়ার পরে খুশি হওয়া চাই। ফালিয়াফরাহু আমরের সিগা, আসলে খুশি হওয়া চাই। আল্লাহ মেহেরবানি করে এই কোরআনী ইলম শিক্ষার জন্য আমাদেরকে বাছাই করে এনেছেন, এই জন্য খুশি হওয়া চাই। তবে অন্য আয়াতে বলছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি খুশি হইও না, নিশ্চয়ই আল্লাহ যারা খুশি হয় তাদেরকে পছন্দ করেন না। শব্দের অর্থই এক আয়াতে খুশি হওয়ার হুকুম, আর এক আয়াতে খুশি হওয়া কি নিষেধ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা বলেন,
আসলে ফারাহ দুই ধরনের, খুশি দুই প্রকার। একটা হলো আলা সাবিলি শুকুর, শুকুর আদায় হিসেবে খুশি। আর একটা হলো আলা সাবিলিল ফাখর, গর্বের সাথে খুশি। শুকুর আদায়ের খুশির আল্লাহ হুকুম দিছেন, আর গর্বের খুশিকে আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। তো শুকুরের খুশি হওয়া চাই, ফখরের খুশি না হওয়া চাই। শুকুর আর ফখরের মধ্যে কি পার্থক্য? শুকুর বলা হয়, শুকুরের মধ্যে সব নেয়ামতের নিসবত নেয়ামত দাতা আল্লাহর দিকে হয়, যে আল্লাহ মেহেরবানি করে আমাকে কোরআন শেখার জন্য এনেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে কোরআনের কারি বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে হাফেজ বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আলেম বানাইছেন। এই জন্য আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আর ফখরের মধ্যে নিসবত নিজের দিকে হয়, আমি হাফেজ হয়েছি, আমি কারি হয়েছি, আমি মুফতি হয়েছি, আমি। এটা কি বলো? আল্লাহ মেহেরবানি করে আমাকে তৌফিক দিছেন, এটা কি? তো আল্লাহ সাবিল শুকুর, যে কোনো নেয়ামত পেয়ে খুশি হওয়া, তবে আল্লাহ সাবিল শুকুর, শুকুর হিসেবে খুশি হওয়া চাই, শুকুরের সাথে খুশি। ফখরের সাথে খুশি না, ফখরের সাথে খুশি আল্লাহ কি করছেন? নিষেধ করছেন কোরআনে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি খুশি হইও না, আল্লাহ নিশ্চয়ই যারা খুশি হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এটা কোন খুশি? ফখরের খুশি। আর ফালিয়াফরাহু, খুশি হও, কোন খুশি? শুকুরের খুশি। শুকুরের খুশি তো বহুত বড় ইবাদত। নেয়ামত পেয়ে শুকুর আদায় করলে আল্লাহ কি পরিমাণ খুশি হন। আল্লাহ আয়াতে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদের কেন শাস্তি দিবেন যদি তোমরা শুকুর আদায় করো, ঈমান আনো, শুকুর আদায় করো। তো কেন মা ইয়াফআলুল্লাহ, তোমার শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আর এই শুকুর গুজার বান্দা শুকুর আদায় করলেন না, আল্লাহ তো নিজে বলেন, লাইন শাকারতুম লাযীদান্না, যদি তোমরা শুকুর আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়াইয়া দিব। তোমরা শুকুর আদায় করবা তোমাদের যোগ্যতা অনুযায়ী, আমি বাড়াই দিব আমার যোগ্যতা অনুযায়ী। আল্লাহর যোগ্যতা কি পরিমাণ? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, তিনি জিরোকে হিরো করতে পারেন, বিন্দুকে আরে সিন্ধু করতে পারেন। তো শুকুর আদায় করা, শুকুর আদায় করতে হয় 3 অঙ্গ দ্বারা, দিলের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। আফাদাতকুমুন না'মা মিন্নি সালাসাতান ইয়াদি ওয়া লিসানি আয-যামির আল-মুহাজ্জাবা। কাজী বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে এই শেরটা আছে, ইয়াদি ওয়া লিসানি, দিলের হাতের দ্বারা শুকুর, জবানের দ্বারা শুকুর, দিলের দ্বারা শুকুর। জবানের দ্বারা শুকুর, নেয়ামত দাতার গুণগান গাওয়া,
অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নেয়ামত দাতার ফরমা বরদারির মধ্যে লাগায় রাখা। দিলের দ্বারা শুকর, দিলের মধ্যে নেয়ামত দাতার মহাব্বত আজমত, এই দিলের মধ্যে যে আমার মওলা আমাকে দান করছেন, এই জন্য আল্লাহর মহাব্বত, আল্লাহর আজমত, আল্লাহর খাসিয়াত দিলের মধ্যে জায়গা দেওয়া। তো খুশি হইতে হবে শুকুরের সাথে। শুকুরের খুশির হুকুম, আর ফখরের খুশির কি নিষেধ। অনেকে পার্থক্য বোঝে না, সে খুশি হয় কিন্তু ফখরের সাথে, আর ফখরে খুশি তো আল্লাহ কি করছেন, নিষেধ করছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ, আমি কোরআনে কারিমের এক আয়াত তেলাওয়াত করছি ছাত্র ভাইদের সাথে তাকরারের জন্য। ছাত্র ভাইরা এগুলো তো জানেন, তো ছাত্র ভাইদের সাথে তাকরার করলে কথাটা দিলের মধ্যে বসে যায়। ইদা তাকাররারা আলাল লিসান তাকাররারা ফিল কলব, দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। এই জন্য জানা কথাই তাকরার। আর আসাতেজা কেরাম থাকলে তাদের সামনে সবক শোনানোর মতো কিছু কথা, যাতে কোনো ভুল থাকলে তারা আমাকে সংশোধন করে দেবেন। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি, চারটে জিম্মাদারির কথা আল্লাহ আলোচনা করছে। চারটে জিম্মাদারি, এবং এই প্রত্যেকটাই এক একটা বহুত বড় নেয়ামত। একটা হলো তেলাওয়াতে কিতাবের জিম্মাদারি, ইয়াতলু আলাইহিম আয়াতি। আর একটা তালিমে কিতাবের জিম্মাদারি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আর একটা তালিমে হিকমতের জিম্মাদারি, ওয়াল হিকমা। ইয়াতলু আলাইহিম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। তেলাওয়াত কেন করবেন? যে মুমিনরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কারি হবে, হাফেজ হবে। কারণ যত লোক কারি হয়েছে, হাফেজ হয়েছে, প্রথমে কার তেলাওয়াত শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। কারণ কোরআন তো তার উপর নাজিল হয়েছে। তো যত লোক কারি হয়েছে, হাফেজ হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কি হয়েছে? কারি হয়েছে, হাফেজ। তো কারি হওয়া, হাফেজ হওয়া বহুত বড় নেয়ামত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর এদেরকে কিতাবের তালিম দিছেন, মানি, ব্যাখ্যা, তাফসীর শিখাইছেন। এর কারণে উম্মতের মধ্যে আলেম পয়দা হয়েছে, মুফাসসির পয়দা হয়েছে। সাহাবায়ে কেরাম আলেম হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের কারণে। সাহাবায়ে কেরাম মুফাসসির হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের কারণে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো অন্য কোনো মুআল্লিম ছিল না।
তো রসুল করিম কিতাবের তালিম দিয়েছেন যাতে উম্মত কি হয়, আলেম হয়, মুফাসসির হয়। সাহাবাদের সবাই এলেমওয়ালা ছিলেন, আর হালাল হারামের ব্যাপারে বড় আলেম ছিলেন। আলামহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আলামানা, আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। এই যে আলেম হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের তালিমের দ্বারা, এবং অনেকে মুফাসসির হয়েছে, সাহাবায়ে কেরাম মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রইসুল মুফাসসিরিন বলা হয়। কেমনে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের দ্বারা উম্মত আলেম হয়েছে, মুফাসসির হয়েছে। আর হিকমতের অনেক অর্থ। একটা অর্থ হলো হাদিস। হাদিসের তালিম দিয়েছেন কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত, হাদিসের তালিমের দ্বারা উম্মত মুহাদ্দিস হয়েছে। সাহাবায়ে কেরাম মুহাদ্দিস ছিলেন অনেকে। আবার হিকমতের আর এক ব্যাখ্যা হলো ফিকহ। ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। ফিকহর অর্থ আসে হিকমতের। তো ফিকহরও তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম ফকিহ হয়েছেন। খোলাফায়ে রাশিদিন সবাই ফকিহ ছিলেন। আর খোলাফায়ে রাশিদিনের পরে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলে আফকাহু সাহাবা বাদা খুলাফাইল আরবা। এই যে উম্মতের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে কারি বানাইছেন। বড় কারি ছিলেন আকরাহু উবাই ইবনে কাব। আবার হাফেজ বানাইছেন। ওই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের বরকতে এখনো কারি হইতেছে, হাফেজ হইতেছে, তাই না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত না করতেন তাহলে কারি হইতো না, হাফেজ হইতো না। আমরাও কারি হইতে পারতাম না, হাফেজ হইতে কি পারতাম না। ওই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের আসর এটা। এবং ওয়াল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের তালিম দিয়ে আলেম বানাইছেন, মুফাসসির বানাইছেন। এখনও যত আলেম হইতেছে, মুফাসসির হইতেছে, ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমে কিতাবের কারণে এখন উম্মতের মধ্যে আলেম হইতেছে, মুফাসসির হইতেছে। অল হিকমা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের তালিম দিয়া উম্মতকে মুহাদ্দিস বানাইছেন। আর কি বানাইছেন? ফকিহ বানাইছেন। এখনও যে মুহাদ্দিস হইতেছে, ফকিহ হইতেছে, ওই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমে হিকমতের কারণে এখনও মুহাদ্দিস হইতেছে, ফকিহ হইতেছে, মুফতি হইতেছে। তো বোঝা গেল আমাদের কারিও হওয়া জরুরি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারি বানাইছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, মুফাসসির বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন, ফকিহ বানাইছেন। আল্লাহ। তো তেলাওয়াতে কিতাব এটা বহুত বড় নেয়ামত। যারা কারি হয়েছে তাদের কেরাত, কোরআনের কেরাত যারা শিখছে তারা কত বড় নেয়ামত পাইছে। কারি হওয়াটাও বহুত বড় নেয়ামত, হাফেজ হওয়া বহুত বড় নেয়ামত, আলেম হওয়া বহুত বড় নেয়ামত, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া বহুত বড় নেয়ামত, মুহাদ্দিস হওয়া বহুত বড় নেয়ামত, ফকিহ হওয়া বহুত বড় নেয়ামত। তবে এই তিনটা কাজ, তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত,
এই তিনোটার সম্পর্ক এলেমের সাথে। কিসের সাথে? এলেমের সাথে। তিনোটার সম্পর্ক এলেমের সাথে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কারি বানাইলেন, হাফেজ বানাইলেন, যাদেরকে আলেম বানাইছেন, মুফাসসির বানাইছেন, যাদেরকে মুহাদ্দিস বানাইছেন, ফকিহ বানাইছেন, তাদেরকে আবার ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম, এই হিমের মার্জা ওই সমস্ত লোক যাদের সামনে তেলাওয়াতে কিতাব করছেন, তালিমে কিতাব, তাদের কিতাবে তালিম দিছেন এবং তাদের সামনে তালিম হিকমত, তাদেরকে ওয়ায়ুযাক্কিহিম, অর্থাৎ যারা কারি হয়েছে তাদেরকেও তাজকিয়া করছে, যারা হাফেজ হয়েছে তাদেরকেও পবিত্র করছেন, যারা আলেম হয়েছে তাদেরকেও তাজকিয়া করছেন, যারা মুফাসসির হয়েছেন তাদেরকেও তাজকিয়া করছেন, যারা মুহাদ্দিস হয়েছেন তাদেরকেও তাজকিয়া করছেন, এবং যারা ফকিহ হয়েছেন তাদেরকেও তাজকিয়া করছেন। কেন? আল্লাহ একজন লোক কারি হইলেই সে সব গুনাহ থেকে পবিত্র হয় না যদি তার তাজকিয়া না করা হয়। একজন লোক হাফেজ হইলেই সে সব গুনাহ থেকে পবিত্র হয় না যদি তার তাজকিয়া না করা হয়। একজন লোক আলেম হইলেই সব গুনাহ থেকে সে পবিত্র হয় না যদি তার তাজকিয়া না হয়। একজন লোক মুফাসসির হইলেই সব গুনাহ থেকে সে পবিত্র হয় না যদি তাজকিয়া না হয়। একজন লোক মুহাদ্দিস হইলেই সে সব গুনাহতে পবিত্র হয় না যদি তার তাজকিয়া না হয়। একজন লোক ফকিহ হইলেই সে সব গুনাহতে পবিত্র হয় না যদি তার তাজকিয়া না হয়। এই জন্য ওয়ায়ুযাক্কিহিম, এর দ্বারা একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, প্রত্যেক কারি, প্রত্যেক হাফেজ, প্রত্যেক আলেম, প্রত্যেক মুফাসসির, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ফকিহ, প্রত্যেকের তাজকিয়ার প্রয়োজন। বলে আমি কারি হয়ে গেছি, তারপর আবার ভিন্ন তাজকিয়া লাগবে কে? আমি হাফেজ হয়ে গেছি, আমার তাজকিয়ার কিসের প্রয়োজন? আমি আলেম হয়ে গেছি, আমার তাজকিয়ার কিসের প্রয়োজন? আমি মুফাসসির হয়েছি, আমার তাজকিয়ার কিসের প্রয়োজন? আল্লাহ বলে আমি মুহাদ্দিস হয়েছি, আমার তাজকিয়ার কিসের প্রয়োজন? আমি ফকিহ হয়েছি, আমার তাজকিয়ার কিসের প্রয়োজন? এবার সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তার কাছে কারি হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো কারি, অর্থাৎ কোনো কেরাতের উস্তাদ পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত? ওনার কাছে কেরাত পড়ে, ওনার কাছে ওনার তেলাওয়াত শুনে কারি হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের তেলাওয়াত শুনে হাফেজ হয়েছে। এরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাফেজ উস্তাদ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের দ্বারা আলেম হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুআল্লিমে কিতাব কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? ওনার কাছে যারা আলেম হয়েছে, ওনার কাছে যারা মুফাসসির হয়েছে, ওনার কাছে যারা মুহাদ্দিস হয়েছে, ওনার কাছে যারা ফকিহ হয়েছে, ওনাদের যদি তাজকিয়ার প্রয়োজন থাকে, আমি কারি সাহেব, আমি হাফেজ সাহেব, আমি আলেম সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ফকিহ মুফতি সাহেব, আমার কি তাজকিয়ার প্রয়োজন নাই? হ্যাঁ
আছে। কথা বলে আমি যে কারি হইলাম, আমি যে হাফেজ হইলাম, আমি যে আলেম হইলাম, মুফাসসির হইলাম, মুহাদ্দিস হইলাম, ফকিহ হইলাম, এর দ্বারা কি তাজকিয়া হয় নাই? হ্যাঁ, কিছু তো হয়েছে, কিন্তু যতখানি ফরজ অতখানি হয় নাই। যতখানি পবিত্র হওয়া ফরজ অতখানি কি হয় নাই। এই অতখানি হয় নাই দেখি আবার ওয়াইযাক্কিহিম, আল্লাহ ভিন্নভাবে বলছেন ওয়াইযাক্কিহিম, এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পবিত্র করতেন সমস্ত জাহেরি বাতিনি গুনাহ থেকে, কুফর থেকে, শিরক থেকে, সমস্ত রুসুমাত থেকে, সমস্ত কাবায়ের থেকে, সমস্ত জাহেরি গুনাহ থেকে, বাতিনি গুনাহ থেকে। তো বোঝা গেল আল্লাহ যদি ফরজে শুধু কারি হওয়ার দ্বারা, শুধু হাফেজ হওয়ার দ্বারা, শুধু আলেম হওয়ার দ্বারা, শুধু মুফাসসির হওয়ার দ্বারা, শুধু মুহাদ্দিস হওয়ার দ্বারা, ফকিহ হওয়ার দ্বারা যদি যেই পরিমাণ তাজকিয়া, নিজেকে পবিত্র করা ফরজ, ওই পরিমাণ যদি আদায় হয়ে যেত, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভিন্ন জিম্মাদারি দিতেন না, ওয়াইযাক্কিহিমের জিম্মাদারি দিতেন না। কথা বুঝাইতে পারিনি? হ্যাঁ, কিছু তাজকিয়া তো হয়, কিন্তু যে ততখানি ফরজ আদায় হয় না। এই জন্য আমি একটা উদাহরণ বলি। ওযুর মধ্যে একটা ফরজ মাথা মাসাহ করা, মাথা মাসে একটা ফরজ, কিন্তু কতটুক ফরজ, মিকদার কি পরিমাণ ফরজ? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন পুরা মাথায় মাসা করা ফরজ, ইস্তেআব। তবে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন না, ইস্তেআব ফরজ না। ওনারা ফরজ না বলেন, আমি পুরো মাসলা বলবো না, খালি একটু সামনের আমার উদাহরণটা বোঝানোর জন্য। বলে ইস্তেআব যে ফরজ না তার দলিল, বলে মাসা একটা ফেলে মুতাআদ্দি, যেরকম জরাবা একটা ফেলে মুতাআদ্দি, মারা। তোমাকে একজন বলল ইজরিব জাইদান, তুমি জায়েদকে মারো, হুকুম দিল। এখন এই হুকুমটা পালনের জন্য জায়েদ তো তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটা মিলে কি জায়েদ। এখন এই জায়েদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গা মারা লাগবে? কোনো এক জায়গায় থাপ্পড় দিলে কি হয়ে গেছে? হুকুম আদায় হয়ে গেছে। বোঝে নাই কথা? জরাবা ইয়াজরিব এটা ফেলে মুতাআদ্দি, আর ফেলে মুতাআদ্দি আদায় হওয়ার জন্য তার পুরো মফউলে বিহির মধ্যে ফেলটা ওয়াকে হওয়া জরুরি না। ইজরিব জাইদান, জায়েদকে মারো, একটা হুকুম দিল। এখন তুমি আল্লাহ বলে হুজুর হুকুম দিছ মারার জন্য, এখন এর অর্থ এটা যে পায়ের মাথার চুলতে পায়ের নখ পর্যন্ত মারো না, একটা থাপড় দিছে মারা হয়ে গেছে। তা মাসা একটা ফেলে মুতাআদ্দি, আল্লাহ কাছে মাসা করো, তাহলে মাথার কিছু অংশ মাসা করলে কি হবে? হুকুমটা আদায় হয়ে যাবে। বোঝো নাই কথা? এখন তো কিছু অংশ মাসা করলে ফরজ আদায় হবে, এর যে বুঝে আসে যে পুরা মাথা মাসা করা কিনা ফরজ না। এখন কিছু অংশ কতটুক? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন আদনা মা ইউতলাকু আলাইহি ইসমুল মাসহি,
মাসা শব্দটা যার উপর ব্যবহার করা যায় তার একেবারে আদনা পরিমাণ 2-3টে চুল, 1-2টে চুল মাসা করলে উনি বলেন ফরজ কি হয়ে যাবে? আদনা মা ইউতলাকু আলাইহি ইসমুল মাসহি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, এই 1-2টা কিছু অংশ করতে হবে, তাহলে 1-2টা দ্বারা মাসা কি হবে না? 1, 2, 3, 4 এরকম চুলে মাসা করলে ফরজ কি হবে না? উল্লেখযোগ্য কিছু অংশ লাগবে, উল্লেখযোগ্য কিছু অংশ লাগবে। দলিল কি? দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন ফাগসিলু উজুহাকুম, যে চেহারাকে তোমরা ধোও। প্রথমে চেহারা ধোয়ার কি করছেন? হুকুম দিয়েছেন। আর চেহারা ধোয়ার সময় তো 2-3টে না, অনেক শত শত চুলের মাসা হয়ে যায়, হয় না? চেহারা ধোয়ার সময় ডাইনে বামে শত শত চুলের কি হয়? মাসা হয়ে যায়। তো 1-2টে চুলের মাসা করার দ্বারা যে ফরজ আদায় হয়ে যায়, তো চেহারা ধোয়ার সময় চেহারা ধোয়ার দ্বারা ফরজ কি হয়েছে? তাই আল্লাহ ভিন্ন করে আবার আমসাহ বলে কেন বললেন? তো ভিন্ন করে যে বলছেন, তো বোঝা গেল চেহারা ধোয়ার সময় যতটুকু মাসা হয়েছে অতটুকু দ্বারা ফরজ কি হয় নাই? আদায় হয় নাই। এই জন্য ভিন্ন করে হুকুম দিয়েছে আমসাহু বিরুসিকুম। বোঝে নাই কথা? বলে সেটা উল্লেখযোগ্য কিছু অংশ লাগবে। সেইটা কোনটা? বলে তার বয়ান তো হাদিস কোরআনে নাই, হাদিসে পাওয়া যায়। আতা সুবাত আতা কওবিন ফাবালা কাইমান, হ্যাঁ, মাসা আলা নাসিয়াতি, আছে না? আছে। মিকদারে নাসিয়া, মাথার 4টা অংশ, 4টা ভাগ, 2 পাশের 4টে সমান ভাগ। একটা হল মাঝখান থেকে এইভাবে, একটা পিছের থেকে এইভাবে, আর 2 সাইডে 2টা। এই 2 পাশে 2 হিস্সাকে আরবিতে বলে ফাউদান। কি বলে? ফাউদান। আর পিছনের অংশকে কাদাল বলে। কি বলে? আর সামনের অংশকে নাসিয়া বলে। কি বলে? নাসিয়া বলে। তো মাসা আলা নাসিয়াতি। ও তো ভিন্ন মাসলা, আমারও মাসলা এখানে বয়ান করা মাকসাদ না। আমার মাকসাদ যেটা, যেখানে চেহারা ধোয়ার সাথে সাথে তো অনেক চুল মাসা হয়ে গেছে, কিন্তু এর দ্বারা যে ফরজ আদায় হইতো, তাহলে আল্লাহ ভিন্ন করে আমসাহু বিরুসিকুম হুকুম কি দিতেন না। তো বোঝা গেল চেহারা ধোয়ার সাথে যেটুক মাসা হয়েছে তার দ্বারা ফরজ কি হয় নাই। ঠিক তেলাওয়াতে কিতাব শুনে যারা কারি হয়েছে, আলেম হয়েছে, কারি হয়েছে, হাফেজ হয়েছে, তালিমে কিতাবের পর আলেম হয়েছে, মুফাসসির হয়েছে, হ্যাঁ, এরকমভাবে তালিম হিকমতের পরে আরে মুহাদ্দিস হয়েছে, ফকি হয়েছে, এর দ্বারা তো কিছু পবিত্র সে হয় না? কিন্তু ফরজে আইন পরিমাণ, ফরজ পরিমাণ আদায় হয় না দেখে ওয়ায়ুজাক্কিহিম। বোঝে নাই কথা? ওয়ায়ুজাক্কিহিম। তো বোঝা গেল হাফেজ, কারি, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ফকি সকলের জন্য তাজকিয়ার কি প্রয়োজন, সকলের তাজকিয়ার প্রয়োজন। তবে আগের যে 3টা, ওই তার তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিম হিকমত, এর সম্পর্ক এলেমের সাথে, আর তাজকিয়ার সম্পর্ক আমলের সাথে। কিসের সাথে? তাজকিয়ার সম্পর্ক আমলের সাথে। আগের 3টা এলমি জিনিস, তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তেলাওয়াতে কিতাব শুনে কারি হয়েছে, হাফেজ হয়েছে, এর সম্পর্ক এলেমের সাথে। তালিমে কিতাবের বয়সে আলেম হয়েছে, মুফাসসির হয়েছে, এর সম্পর্ক এলেমের সাথে। তালিম হিকমতের কারণ সে মুহাদ্দিস হয়েছে, ফকি হয়েছে, এর সম্পর্ক কিসের সাথে? এলেমের সাথে, এলেমের সাথে। কিন্তু ইউজাক্কিহিম, তাজকিয়ার সম্পর্ক আমলের সাথে। তবে
হেদায়েতুল্লাহ শাহ রহমাতুল্লাহ বলতেন, এই যে তাজকিয়া, যার সম্পর্ক আমলের সাথে, এই তাজকিয়াটা পূর্বে যে তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, যেটা যার সম্পর্কে এলেমের সাথে, এর জন্য বামন জেলায় রুহ, আত্মার রুহের স্তরে। আর রুহ থাকলে সে জিন্দা, রুহ না থাকলে কি? তো যার তেলাওয়াতের মধ্যে, যার কেরাতের মধ্যে তাজকিয়া থাকবে, তার কেরাত জিন্দা। আর যার কেরাতের মধ্যে তাজকিয়া থাকবে না, কেরাত থাকবে কিন্তু রুহ নাই। যার হেফজের মধ্যে তাজকিয়া থাকবে, তার হেফজও কি জিন্দা। আর যার হেফজের মধ্যে তাজকিয়া থাকবে না, তার হেফজও কি? যেই আলেমের আল্লাহ আলেমের মধ্যে তাজকিয়া থাকবে, তার এলেম কি? জিন্দা। আর যার মধ্যে তাজকিয়া থাকবে না, তার এলেম কি? মুর্দা। যেই মুফাসসিরের মধ্যে, যেই তার তাফসিরের মধ্যে তাজকিয়ার সাথে তাফসির হবে, তার তাফসিরটা জিন্দা। আর যার তাফসিরের মধ্যে তাজকিয়া নাই, তার তাফসিরটা কি? মুর্দা। যেই মুহাদ্দিসের হাদিস পড়ায়, সে তাজকিয়ার সাথে পড়ায়, তার হাদিস পড়ানো জিন্দা। আর তাজকিয়া নাই, তার হাদিস পড়ানোটা কি? মুর্দা। যেই ফকি মুফতি, যার তাজকিয়ার সাথে সে ফকি হবে, তার ফেকাটা জিন্দা। আর যার ফেকার মধ্যে তাজকিয়া নাই, তার ফেকাটা কি? মুর্দা। এবার মুর্দা কিছু কাজ করতে পারে। এই জন্যই তো কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, ইসলাম আল্লাহ, কিন্তু তার ফরজ ছুটে যাইতেছে। বিভিন্ন জাহিরি বাতিনে কবিরে গুনার মধ্যে জড়িত রয়েছে, আছে না? অত সে কারি সাহেব, অত সে হাফেজ সাহেব, অত সে আলেম, অত সে মুফাসসির, অত সে মুহাদ্দিস, অত সে ফকি মুফতি। কেন? বলে তার এই সবগুলো তাজকিয়া না থাকার কারণে কি? মুর্দা। এই জন্য তাজকিয়া যখন হয়, কি হয় জানো? আল্লাহ সমস্ত কুফর থেকে, শিরক থেকে, সমস্ত বেদাত থেকে, সমস্ত কাবায়ের জাহিরি বাতিনি গুনাহ থেকে, এর থেকে তাকে পবিত্র করা হয়, পবিত্র করা হয়। এমনকি আল্লাহ তার মধ্যে তখন পবিত্র হওয়ার পরে সমস্ত গুনাহ থেকে বাঁচার এহতেমাম পয়দা হয়ে যায়, এবং সমস্ত নেক আমল করার এহতেমাম পয়দা হয়ে যায়। তখন তার দিলটা মুনাব্বর হয়ে যায়, নূরানি হয়ে যায়। তাজকিয়ার কারণে কি হয়? দিল মুনাব্বর হয়, নূরানি হয়। এই যে তাজকিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে, তালিমের কিতাবের মাধ্যমে, তালিম হিকমতের মাধ্যমে ইলমে নবুয়ত তাদেরকে দান করছেন, আর তাজকিয়ার দ্বারা নূরে নবুয়ত দান করছেন। কি দান করছেন? নূরে নবুয়ত। এ ঘুমাইতেছে কে? কে দাওয়া দি? কে কে ঘুমায়? হ্যাঁ, কি কোষ কদি? আল্লাহ তেলাওয়াতে, তেলাওয়াতে আয়াত, তেলাওয়াতে তালিমে কিতাব, তালিমে হিকমত দ্বারা কি হাসিল হয়েছে? হাসিল কো সাহাবায়ে কেরাম বলো, ইলমে নবুয়ত। কি? আর তাজকিয়ার মাধ্যমে কি হাসিল করছেন? নূরে নবুয়ত।
এখন এলমে নবুয়ত আছে, নূরে নবুয়ত নাই, এলেম তো মুর্দা। এখন সে হারাম থেকে বাঁচতে পারতেছে না। মোবাইলের মধ্যে বেগানা মেয়েদের খারাপ ছবি দেখা, এটা হালাল না হারাম? হাফেজ, কারি, আলে, মুস্তাদ হয়ে গেছে, এখনো সে বাঁচতে পারে না। আছে না? নিজের কথা নিজেরা বলি, আত্মসমালোচনা। আল্লাহ আমাকেও হেফাজত করেন। কেন বলেছি তো, এক আন্তর্জাতিক কারি সাপ, আন্তর্জাতিক হাফেজ সাপ আছে না? গীবত থেকে বাঁচতে পারতেছে না, অহংকার থেকে বাঁচতে পারতেছে না, রিয়াকারি থেকে বাঁচতে পারতেছে না, ফখর থেকে বাঁচতে পারতেছে না, হিংসা থেকে বাঁচতে পারতেছে না। আরে বিভিন্ন কুদৃষ্টি থেকে বাঁচতে পারতেছে না, অবৈধ কাজ থেকে বাঁচতে পারতেছে না। অনেক অবৈধ কাজের মধ্যে ডুবে আছে, অথচ সে কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি পাওয়া যাবে না? বলে কেন? এলমে নবুয়ত। বলে এলমে নবুয়তের সাথে সাথে এখন তার এলমে নবুয়তটা জিন্দা হইতো তাজকিয়ার মাধ্যমে, আর তাজকিয়া নূরে নবুয়ত হাসিল হইতো। এখন সে তাজকিয়া করায় নাই, তার এলমেটা জিন্দা না এবং নূরে নবুয়ত হাসিল হয় নাই, এই জন্য এখন তার এলেম অন্ধকার। এই জন্য সে বিভিন্ন কবিরা গুনাহের মধ্যে জড়িত। আমরা তো এখানে আসি বসা, কে কি কবিরা চোখের দ্বারা কে গুনাহ করি কে করি না, দুনিয়ার কেহ না জানলে কে জানে? ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। চোখের খেয়ানাত, দিলের কল্পনা সব জানেন কে? আল্লাহ। এখন কার চোখ পবিত্র, কার দিল পবিত্র, কার দেহ পবিত্র আর কার অপবিত্র, কেহ না জানলে কে জানে? আল্লাহ জানে। তো বর্তমানে ইলমে নবুয়ত নেয়ামত, কারি হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া, ফকিহ হওয়া, সবগুলোই কি নেয়ামত। কিন্তু এটা আবার তাজকিয়া হইলে এগুলো এই সব নেয়ামত, এই এলেমটা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়, রূহ আলা হয়ে যায় তাজকিয়া হইলে। তখন সেই এলেমের রং, সেই এলেমের আসর, সেই কেরাতের আসর, সেই হেফজের আসর, সেই এলেমের আসর, সেই তাফসিরের আসর, সেই হাদিসের আসর, সেই ফিকার আসর, আর একটা তাজকিয়া নাই তার আসর, দুইটা কি এক হবে? মুর্দা আর জিন্দা কি এক হইতে পারে? পারে না। তো ভাই আজকে আমরা এই ফিকির নাই, ইউজাক্কিহিম, এই তাজকিয়ার ফিকির নাই, ফিকিরও নাই, চিন্তাও নাই। অথচ আমি হাফেজ সাহেব, আমি কারি সাহেব, আমি আলেম, আমি বিভিন্ন একেবারে নস্যে কতই দ্বারা যার যে সমস্ত কবিরা গুনাহ হারাম, এই কবিরা গুনায় জড়িত। কোনো ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকানো, এটা হারাম। কিন্তু আমি অনেকে তাকাইতেছে, আরে তাকানোই হারাম। আল্লামা শামী স্পষ্ট বলছেন, লাউ আলিমা শাহওয়াতা মিনহু আও জান্না আও শাক্কা হারুমান নজরু আলাই। যদি কারো জানা থাকে, এলেম থাকে, একিন নিশ্চিতভাবে জানা থাকে যে কোনো ছেলের দিকে তাকাইলে আমার মধ্যে শাহওয়াত
গুনার চাহিদা সৃষ্টি হবে নিশ্চিতভাবে জানা আছে। আও জন্না বা প্রবল ধারণা হয়, নিশ্চিত না তবে ধারণা যে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার ধারণা আছে। আও শক্কা বা সন্দেহ যে তাকাইলে গুনার চাহিদা কি হইতে পারে, সৃষ্টি হইতে পারে, সন্দেহ। আল্লামা স্বামীর ফতোয়া হারুমান নজরু আলাইহি, এই তিনও সূরতে তার দিকে তাকানো কি হারাম, তাকানো হারাম। আমি হাফেজ সাহেব কিতাব পড়তেছি, তাফসীর পড়তেছি, হাদিস পড়তেছি, কিন্তু এখন নজর, এখনো অনেকের নজর কি হয় নাই, পবিত্র হয় নাই। এখনো চোখের জিনার মধ্যে লিপ্ত, অনেকে হাতের জিনার মধ্যে লিপ্ত, অনেকে বড় জিনার মধ্যে লিপ্ত। দুনিয়ার কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। এই জন্য ভাই আমার কথার খুলাসা হলো, আমরা ইলমে নবুয়ত হাসিল করার জন্য চেষ্টা তো অবশ্যই করব, এটা জরুরি। সাথে সাথে এই নূরে নবুয়ত হাসিল করার জন্য আপ্রাণ কি করা, চেষ্টা করা। আর এই নূরে নবুয়ত হাসিল হবে কিসের দ্বারা বলো? তাজকিয়া কি নিজে নিজে হয়? সাহাবায়ে কেরাম কি নিজেরকে পবিত্র করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের করছেন। এই জন্য ছাত্র জামানা থেকে নিজের তাজকিয়ার ফিকির করা শুরু করা জরুরি। যৌবন কাল, যৌবন একটা ঢেউ আছে, এই সময় ব্রেক লাগানোর জন্য মুরব্বীর কাছে নিজেকে সুপর্দ করতে হয়। আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নববরুল্লাহ আমার কথা বলছেন, দেখো হযরত আগে কলেজে পড়তেন, তিব্বিয়া কলেজে। হযরতের বয়স তখন 18 বছর। হযরত বলে যে আমার এক বন্ধু ছিল, তার বয়স 18 বছর। আমরা দুইজন একসাথে কলেজে যাইতাম, একসাথে বসতাম, একসাথে আসতাম। একবার ছুটি হয়েছে, কলেজ কোনো কারণে ছুটি হয়েছে, পরে সেও বাড়িতে গেছে, আমিও বাড়িতে গেছি। ছুটি শেষ হওয়ার পর আমি কলেজে আসছি, বন্ধু আসে নাই। তখন আমি বন্ধুর বাড়িতে গেছি, বন্ধু আসে নাই কে, যাই দেখি বন্ধুর মা কাঁদতেছে। আমি বললাম যে আমার বন্ধু কোথায়? কবরস্থানে গিয়ে খবর নাও। বলে কি ব্যাপার? সে ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থ হয়ে গেছে, পরে মারা গেছে, লোকেরা নিয়ে তাকে কবরস্থানে কি করছে, দাফন করছে, তুমি সেখানে গিয়ে তালাশ করো। হযরত বলেন তখন আমার দিলে ধাক্কা লাগছে, এই যৌবনকে তো আর লাগামহীন রাখা যাবে না। কাউকে কারো কাছে আমার লাগাম কারো হাতে দিতে হবে, যাতে সে আমাকে ব্রেক লাগাইতে পারে। হযরত বলেন তখন আমি তালাশ শুরু করলাম। তখন জানলাম যে ওই এলাকায় হযরত থানভী রহিমাহুল্লাহ, এক বড় খলিফা আব্দুল গনি ফুলপুর রহিমাহুল্লাহ আছেন। পরে আমি হযরতের কাছে গিয়ে বায়াত হলাম। ওই 18 বছরের কলেজের ছাত্র, সে বায়াত হন নাই। হযরত পরে আমি হযরতের কাছে 17 বছর কাটাইছি। এরপর হযরত ইন্তেকালের পরে শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহর কাছে কয়েক বছর কাটাইছে। এরপর ওনার ইন্তেকালের পরে হযরত মহিউসুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহর কাছে বাকি জীবন কাটাইছে। তো বলতেছিলাম এই তাজকিয়ার নিজেরটা নিজে হয় না। এই জন্য প্রত্যেককে বলবো, প্রত্যেকে নিজে চিন্তা করি, আমি কি আমার ভিতরকে সমস্ত গুনাহতে পবিত্র করতে পারছি? অত গুনাহতে পবিত্র হওয়া তো ফরজ,
কিন্তু আমি সে ফরজ এখনো আদায় হয় নাই। এখনো চোখের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়, অনেকের লজ্জা স্থানের দ্বারা গুনাহ হয়। দুনিয়ার কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। গুনাহ করতে করতে সে বেহায়া হয়ে যায়, আর বেহায়া যখন হয় তখন যা ইচ্ছে তাই করে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। এই জন্য ভাইয়েরা, এখন থেকে নিজেদেরকে পবিত্র করার ফিকির শুরু করি। যার যেখানে কত আল্লাহওয়ালা আছে, যার যেখানে মুনাসাবাত হয় তার সাথে সম্পর্ক করে, এটা শুধু গতানুগতিক না, নিজেকে সংশোধন করার নিয়ত করে কাউকে মুরব্বি বানায়। তো মুরব্বি বানাইলে ফায়দা কে পাবে? যে মুরব্বি বানাবে আজমতের সাথে, মোহাব্বতের সাথে, এতাআতের সাথে তার ফায়দা হবে। ভক্তির শ্রদ্ধার সাথে মুরব্বি বানাবে, মোহাব্বতের সাথে মুরব্বি বানাবে, আর কি এতাআতের সাথে। যেটা বলে সে সাথে সাথে কি করা? আমল করা। তখন দেখা যাবে আল্লাহ আকবার, তখন সে নিজেকে অল্প দিনের মধ্যেই সমস্ত গুনাহ থেকে নিজেকে ইনশাআল্লাহ পবিত্র করার তৌফিক সে পেয়ে যাবে। এবং আস্তে আস্তে তার দিল নুরানি হয়ে যাবে। দিল যখন নুরানি হয়ে যায় পরিপূর্ণভাবে, তখন তার অবস্থা কি হয় জানো? নুরানি হইলে তখন তার অবস্থা হয়, সবসময় তার কাছে তার কল্পনার জগতে তার মনে হয় যেন যে সে আল্লাহকে দেখতেছে। দিল যখন মুনাওয়ার হয়ে যায়, মুজাল্লা হয়ে যায়, মুসাফফা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, জাহিরি বাতিনি কোনো গুনার ময়লা দিলের মধ্যে না থাকে, দিল একেবারে মুনাওয়ার, মুজাল্লা, মুসাফফা, পরিষ্কার হয়ে যায়, কোনো ময়লা নাই, তখন দিল এত স্বচ্ছ হয়ে গেছে, এখন তার তাসাব্বুরের মধ্যে মনে হয় যেন সে আল্লাহকে দেখতেছে। তখন তার জীবনটাই অন্যরকম হয়, ওই ইহসানি কাইফিয়ত তার হাসিল হয়ে যায়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ হাসিল হয়ে যায়। এই জন্য ভাইয়েরা, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে নিজেকে পবিত্র করে, এই যে মোবাইল ছবি দেখা, এর দ্বারা সময় নষ্ট, অর্থ নষ্ট, আর এই স্বাস্থ্য নষ্ট, চরিত্র নষ্ট, মান সম্মান নষ্ট হইতেছে না? হইতেছে। কিন্তু যখন নাকি মানুষের আল্লাহ ইযা কানা তিবাউ তিবা সুইন ফালা আদাবু ইফিদু ওয়ালা আদিবু, ওই গুনাহ করতে করতে দিল এমন স্বভাব এমন খারাপ হয়েছে, যত কথাই বলো কানে তার কি যায় না, সে যেই সেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য এখন থেকে জবান এবং লজ্জা স্থানের হেফাজতের 100 ভাগের 100 ভাগ চেষ্টা করি। জবান এবং লজ্জা স্থানের কারণেই সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হবে, সবচেয়ে বেশি। আকসারু মা ইদখিলুন নাস আন-নার আল ফামু ওয়াল ফারজ। সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান আর লজ্জা স্থান। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই ছেলে মেয়ে যে কেউ তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে। গ্যারান্টি দেওয়া বুঝো, জবান এইভাবে হেফাজত করবে যে ফেরেশতা তার আমল নামার মধ্যে জবানের কারণে কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। গীবতের গুনাহ, মিথ্যা বলার গুনাহ, গুনার চাহিদা নিয়ে অন্য ছেলের সাথে গল্প করার গুনাহ, বেগানা মেয়ের সাথে গল্প করার গুনাহ, গীবত করার গুনাহ, মোট কথা মিথ্যা বলার গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ, গালি দেওয়ার গুনাহ, ঝগড়া করার গুনাহ। এক কথা জবানের দ্বারা জবানকে সে এমন হেফাজত করবে যে আল্লাহু আকবার,
যে ফেরেশতা তার আমল নামায় জবানের কারণে কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। পারবো? কে কে হিম্মত করতে পারি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আর 2 নম্বর লজ্জা স্থান হেফাজত, এমনভাবে যে এই লজ্জা স্থানের কারণে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ এই জবান এবং লজ্জা স্থানকে এইভাবে হেফাজত করবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। জবান হেফাজত করতে হয় কীভাবে? চুপ থাকার মাধ্যমে, বিনা প্রয়োজনে, অর্থাৎ দিনী কথা, জরুরি কথা ছাড়া জবান বন্ধ রাখা, গুনার কথা থেকে জবান বন্ধ রাখা, অহেতুক কথা থেকে জবানকে কি রাখা? বন্ধ রাখা। তাহলে জবান হেফাজত হয়। বন্ধ থাকলে জবান হেফাজত হয়ে যায়, চুপ থাকলে জবান হেফাজত হয়ে যায়। আর লজ্জা স্থান হেফাজতের তরিকা চোখের হেফাজত। যে চোখের হেফাজত 100 ভাগ করবে, চোখের দ্বারা কোনো বেগানার দিকেও তাকাবে না, কোনো বেগানার ছবির দিকেও তাকাবে না, মোবাইলের ছবির দিকেও তাকাবে না, এমনকি গুনার চাহিদার কারণে কোনো ছেলের দিকেও তাকাবে না। তার চোখ পবিত্র যখন হবে, তার দেহও পবিত্র হয়ে যাবে, তখন দেহ পবিত্র হয়ে যাবে। এই 2 অঙ্গের হেফাজত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি নিতে কে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ইলমে নবুয়ত এবং পরিপূর্ণ নূরে নবুয়ত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া তো হয়ে গেল। ঠিক আছে। আমরা সমস্ত মেহমান তাদের জন্য আপনার ব্যবস্থা আছে। আমরা মসজিদের দক্ষিণ পাশে, আপনার চৌধুরীর রুমে দক্ষিণ পাশে ওই রুমে আপনার আমরা আগে মেহমান এসেছি, ওখানে আপনার ব্যবস্থা আছে। আমরা ওখানে যে গাড়িতে শরীফ ভাই গাড়িতে তারপর